সকাল সকালে উঠেই কিন্তু আপনার ভাইয়াকে কিন্তু এই পুডিংটা দিয়েছিলাম। 14ই ফেব্রুয়ারি ছিল তাই। এদিকে আমি কিন্তু দুপুরে খাওয়া-দাওয়া করে কিন্তু রেডি-সেডি হয়ে বের হয়ে গেছি। আর আজকে কিন্তু আপনাদের ভাইয়ার সাথে ঘোরাঘুরি করব বলেই কিন্তু আপনাদের ভাইয়ার পছন্দ মতনই শাড়ি পরে বের হয়েছি। আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। নরিন ফ্যামিলি ব্লগারে জানাই স্বাগত। ভালোবাসি যতটা সহজ তার থেকেও বেশি কঠিন হচ্ছে প্রকাশ করা। ভালোবাসা পাওয়ার জন্য একটি মানুষের হাত ধরে আছে। এই মানুষটি আমার একটু স্পেশাল ফিল করানোর জন্য এসেছে ধানমন্ডি লেকে। এসে পৌঁছানোর পরই কিন্তু আমার এই চোখে পড়লো এই দোকানের ফুলগুলো। আর এখানে কিন্তু বিভিন্ন ধরনের ফুলই পাওয়া যাচ্ছে। আর আজকে কিন্তু 14ই ফেব্রুয়ারি বলে সবাই সবার মতন করে ফুল নিয়ে তার আপনজনকে দিচ্ছে এইখানে। আর এখানে কিন্তু সব ধরনের ফুলই পাওয়া যায়। আপনার চাইলে মাথার জন্য নিতে পারেন, হাতের জন্য কিংবা খোপার জন্য এখানে ফুল দিয়ে বানিয়ে নিতে পারেন। আর আপনি যেভাবে চাবেন ঠিক সেভাবেই কিন্তু এইখানে বানিয়ে দিবে। আর আপনাদের ভাইয়া কিন্তু আমি এখান থেকে পছন্দ করে নিয়েছিলাম এই গাঁদা ফুলটা। আর এই গাঁদা ফুলে কিন্তু গেতেই কিন্তু তারা বিক্রি করতেছিল। আর আমার খোপার মাপে কিন্তু তারা এখান থেকে দিয়েছিল। তাই আপনাদের ভাইয়া কিন্তু আমাকে পরিয়ে দিচ্ছে। আর সকল ভিউয়ারদের জানাই ভালোবাসার শুভেচ্ছা। লালগুলা দুজনে কিন্তু পুরাটাই ধানমন্ডি লেকটা ঘুরে দেখতেছিলাম। আর এইদিকে কিন্তু হাতে বানানো কিছু মোমবাতি দেখতেছিলাম। আর এখানে তোড়া টাইপের বানিয়ে রেখেছিল। তো এখানে কিন্তু একটু দামাদামিও করেছিলাম কিন্তু আর নেওয়া হয়নি। আর এই মোমবাতিগুলো বেশ ভালোই দেখা যাচ্ছিল। আমরা কিছুক্ষণ এখানে ঘোরাঘুরি করে নিলাম। তো ঘোরাঘুরির পরেই কিন্তু আমার অনেক ইচ্ছা করতেছিল যে হাতেও আমি কিছু গাঁদা ফুল পরে নেই। কিন্তু হাতে গাঁদা ফুলটা অনেক বেশি খোঁজাখুঁজি করার পরও কিন্তু আমরা হাতের জন্য কোনো গাঁদা ফুলই পাচ্ছিলাম না। কারণ আমি যেই কালার চাচ্ছিলাম ওই কালারটা ছিল না। এই যে এই গাঁদা ফুলগুলো দেখতেছিলাম, এরকম গাঁদা ফুল দিয়েই কিন্তু বিভিন্ন দোকানে ভরা ছিল। কিন্তু আমি যে কালার কিন্তু খোপায় পরেছিলাম ঠিক ওই কালারই কিন্তু হাতে পরতে চাইছিলাম, কিন্তু পরতে পারি না। কিন্তু গরম গরম পেঁয়াজও ভাজতেছিল, তাই আপনার ভাইয়া কিন্তু আমাদের জন্য কিছু পেঁয়াজও নিয়ে নিচ্ছে। আর আপনার ভাইয়া কিন্তু বুঝে গেছে আমি গরম গরম পেঁয়াজও বেশ পছন্দ করি। কিন্তু সরোবর এই দিকটাতে কিন্তু বিভিন্ন ধরনের স্টলও বসেছে। আর এখানে কিন্তু বিউটি লাচ্ছি ছিল। তাই আপনাদের ভাই আমাকে জোর করে করে বলতেছে যে আসো বিউটি লাচ্ছি তোমাকে খাওয়াই। আমি বলতেছি না, আমি তো ঠান্ডা খেতে পারবো না আর আমি খাবো না। তাই সে কিন্তু আমার জন্য বরফ ছাড়াই এখানে বানিয়ে নিয়েছিল বিউটি লাচ্ছি। খাওয়ার পরে মনে হয়েছিল ঠান্ডা হলে আরো বেশ ভালোই লাগে। স্টলটাও কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছিল। আর এবার কিন্তু বেশ মোমবাতিরও কিন্তু অনেক বেশি দোকানপাট বসেছে। আর এখানে কিন্তু আমার পছন্দ আর্টিফিশিয়াল টিউলিপ ফুলটাও কিন্তু এখানে ছিল। তাই এখানে একটু বেশ ভালো করে ভিডিও করে নিচ্ছিলাম, কারণ আমার দেখতেই কিন্তু ভালো লাগতেছে আর ভয়েস দিচ্ছি আর তখন তো আরো বেশি ভালো লাগতেছে। কিন্তু ঘুরে ঘুরেও কিন্তু আর হাতের ফুলটা আর পাইনি। তাই খোপার ফুলটাই কিন্তু আপনাদের ভাইয়া কিন্তু আমাকে হাতে পরে দিচ্ছে আর বলতেছিল খোপার থেকে তো হাতেই ভালো দেখা যাচ্ছে। পিঠাগুলো দেখে মনে হইতেছে যে বছরের শেষ পিঠাগুলো দেখছি, কারণ শীত তো চলেই গেল। আর এখানে কিন্তু বিভিন্ন ধরনের পিঠাও কিন্তু এখানে সেল করতে, পিঠাগুলো দেখতে ভালো লাগতেছিল। আর কিনা পিঠা তো আমি খেতে পারি না, তাই আর এখান থেকে পিঠা খাওয়া হলো না। কিন্তু বিন্নি চালের কিন্তু পাটিসাপটা পিঠা পাওয়া যাচ্ছে আর কিন্তু পাওয়া যাচ্ছিল মুন্ডি। আর এখান থেকে কিন্তু বিভিন্ন ধরনের দোকানের মধ্যে কিন্তু এখানে পাহাড়িদের কিছু স্টল বসেছিল। আর এখানে কিন্তু পাহাড়ি লোকজনেরাই কিন্তু এখানে আপনাদেরকে বিন্নি চাল দিয়ে এইভাবে কিন্তু নারিকেল ভিতরে দিয়ে আপনাকে পাটিসাপটা পিঠাগুলো বানিয়ে দিবে। কিন্তু আমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম, কিন্তু আমাদের আর খাওয়া হয়নি। আর এখানে কিন্তু বেশিরভাগ দোকানে কিন্তু ছিল এই পাহাড়িদের খাবার দাবার সেলও কিন্তু এখানে হচ্ছিল। সবাই কিন্তু এই খাবারগুলির কিন্তু অভ্যস্ত না, কিন্তু এখানে কিন্তু দেখে সবাই খেয়ে কিন্তু টেস্টটাও বলতেছিল। আর এগুলো খেতে নাকি প্রায় পাটিসাপটা পিঠার মতনই নাকি লাগতেছিল। বেশ জমজমাট বেচা কিনা ছিল। প্রায় 6 ধরনের কিন্তু মোমো সেল করতেছিল। তো এখান থেকে আপনাদের ভাইয়া কিন্তু আমাকে বলতেছিল তুমি কোন মোমোসটা খাবে তুমি বলো। তো দেখে এখান থেকে কিন্তু আফগানি মোমোসটা খেয়েছিলাম। তো এই আফগানি মোমোসটা কিন্তু খেতে যেমন মজা ছিল ঠিক তেমনই কিন্তু স্পাইসিও ছিল। আর তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে কিন্তু আমাদের দুইজনেরই বেশ ভালোই লাগতেছিল। আর এইদিকে কিন্তু 2-3টার মতো কিন্তু কেকের স্টল বসেছিল। আর এখানে কিন্তু টাওয়ার কেকও ছিল আর বিভিন্ন ধরনের ফলের ফ্লেভারের কিন্তু কেক ছিল। কিন্তু কেকগুলো দেখে আমার ডেকোরেশন বেশি একটা ভালো লাগেনি, তাই আর কেকও দিকে আমি যোগ দিইনি, কারণ আমার কেক অতটা বেশি একটা পছন্দ না। তাই কিন্তু কনসার্ট শুরু হয়ে গেছে। আপনাদের ভাইয়া আর আমি কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে কনসার্ট দেখতেছিলাম। আর আপনাদের ভাইয়ার সাথে কিন্তু প্রথম
প্রথমই দেখা আমার এই কনসার্টটা। আর আমি অনেক বছর পরেই কিন্তু কনসার্ট দেখতেছিলাম। বিয়ের আগে হয়তো বা কোনো ২-১ বার এরকম কনসার্ট দেখেছি। তারপরে আর এমন কোনো কনসার্টেই কিন্তু আমার আসা হয়নি। আর আপনাদের ভাইয়া কিন্তু বাড়ি কিন্তু নিয়ে কনসার্ট দেখতেছিল। আর এখানে কিন্তু প্রতি বছরই কিন্তু আমাদের আসা হয় ১৪ই ফেব্রুয়ারি। বিয়ের পরে কিন্তু প্রতি বছরই কিন্তু এখানে আসা হয় ১৪ই ফেব্রুয়ারিতে। আমাকে শুধু এখানে নিয়ে আসে। কিভাবে যে সময় চলে যায় একটু সময়ও কিন্তু বোরিং লাগে না। এদিকে কনসার্টটা শেষ করে কিন্তু আমি এদিকে পানিপুরি খেতে চলে আসলাম। আর এই পানিপুরিটাও কিন্তু খেতে খুবই মজা ছিল। তারপরে কিন্তু আমরা বাসার দিকে রওনা হয়ে গেলাম। ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।